আমি ইদানিং একটা জিনিস মনে মনে ভাবছি এবং পর্যবেক্ষণ করছি যে আমাদের বাংলাদেশে আমার মনে হয় এই উপমহাদেশের প্রায় ঘরে ঘরেই জ্বর এবং সর্দি কাশি সেটা ব্যাপক আকার ধারণ করছে এবং যা একেবারেই দুর্বল করে ফেলতেছে, বিশেষ করে শিশু এবং 50 বছর ঊর্ধ্বে যারা আছে তাদেরকে। এই আমার এই সন্তান এই দুইবার জ্বর হলো এবং একবার ডাক্তার দেখাইয়া একটু সুস্থ হয়েছে, এখন আবার জ্বর হয়েছে। এই ব্যাপারে আমার মন্তব্য যে এই যে ধনীরা যুদ্ধ খেলা করে, এই যে পারমাণবিক অস্ত্র নিয়ে যুদ্ধ করে, বম ছাড়ে, এই যে বায়ুমণ্ডলে এই তেজস্ক্রিয়তায় এই বায়ুমণ্ডল দূষিত হয়ে গেছে। এই দূষিত বায়ুমণ্ডলের ফলে এখন নানাবিধ রোগ শোক এই ঘরে ঘরে পৌঁছেই গেছে এবং মানুষকে দুর্বল করে ফেলতেছে। আমার মনে হয় এটা আরও প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমি অনুরোধ করছি শক্তিধর দেশগুলোকে, প্রত্যেকেই কে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে কি পারবে না, কি চুক্তিবদ্ধ হবে কি হবে না, সেটা বড় কথা না। সমস্ত পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলা হোক মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য। যদি আপনারা মানব কল্যাণের চিন্তা করেন, মানব জাতির উন্নয়ন সাধনের জন্য চিন্তা করেন, তাহলে এই পারমাণবিক অস্ত্র তৈরি, অস্ত্র মজুত ধ্বংস করুন। নতুবা অদূর ভবিষ্যতে এই অস্ত্রের আঘাতে আপনারাও ধ্বংস হবে। মনে রাখবেন, কেউ রেহাই পাবেন না। হিরোশিমা নাগাসাকি ওই এলাকা যেমন আজও সেই প্রতিক্রিয়ায় মানুষ পঙ্গুত্ব জন্মগ্রহণ করছে এবং তারা সেই ফল ভোগ করতেছে। অদূর ভবিষ্যতে আপনাদেরও ভোগ করতে হইতে পারে, যত বড় শক্তিশালী দেশই হন না কেন। আপনারাও বাদ যাবেন না। প্রত্যেক ক্রিয়াই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং প্রকৃতি তার চেয়ে বহুগুণে আঘাত হানবে আপনাদের উপরে, যারা এই শক্তি ব্যবহার করতেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করে বায়ুমণ্ডলকে দূষিত করতেছেন। ধন্যবাদ। আমি অনুরোধ করব যেন এই পারমাণবিক অস্ত্র সংরক্ষণ, মজুত, তৈরি বন্ধ করে ধ্বংস করে ফেলা হয়। ধন্যবাদ সকলকে।